আমি এই মকসুদিয়া 41তম ইসলামী সভার সভাপতি, গোটা আসাম বাংলার সভাপতি, যে আমি মুসলিম কমিউনিটির যে ধর্মগুরু হিসেবে আমাকে চিনেন আপনারা। আমি শুধু একটু বলবো, প্রত্যেক দিনে আমাদের প্রোগ্রাম চলছে, এটা আমার বড়ম্বা যেহেতু আমার মনে করেন যে মাজার, তার উদ্দেশ্যে যে কালকে আগে ফাল্গুন 9 ফাল্গুন ধোয়া বিকালে হয়। এখানে হাজার হাজার, আশা করি লক্ষাধিক মানুষ আসবেন এবছর। তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সকলেই ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। তাহলে জাতিভেদকে ভুলে যে, সেটা আগেও বলেছি, এখন আপনাদের সামনে বলছি, হিন্দু মুসলমান আমরা সকলেই হুজুর সাহেবকে ভালোবাসি। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা আইনকে হাতে না নিয়ে আইনের সিস্টেমকে মেনে আমরা ইসালে সব পরিদর্শন করতে আসব। এই পরিদর্শন করে সকলেই যেন আপন আপন সুস্থ শরীর নিয়ে বাড়ির দোয়া বা আশীর্বাদ নিয়ে এখান থেকে বাড়ি যেতে পারেন। আপনারা সকল ধর্মের মানুষকে আমার এটুকু বলার ছিল, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখলাম। আমরা প্রতিবারকে দেখেছি যে কটি মোমবাতির বন্ধ রেখেছে, এখানে তো আমাদের কমিটির তরফ থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওখানে তো সরাসরি এসপি সাহেব বন্ধ করেছেন। এখানে আমাদের এটা কমিটির তরফ থেকেই বলা হয়েছে যে হাই রোড পাশে রোডটা বড় হয়েছে, মাজারের গেট থেকে কাছে, আর অল্প একটু জায়গায় হাজার হাজার মানুষ কী করে দাঁড়াবে, যার কারণে ধূপকাঠি মোমবাতি দেওয়া অসম্ভব। সেটাকে আগে থেকেই কমিটির সিদ্ধান্তে ওটাকে প্রচেষ্টা করা হচ্ছে বন্ধ করার জন্য। যেহেতু সীমান্তবর্তী এলাকা, তবে বিএসএফের সাথে বজায় রেখে বিএসএফরা তেনারা বর্ডারে তেনারা ডিউটি করেন, তেনাদের ডিআইজি আছে, তেনাদের ডিপার্টমেন্ট আছে, তেনারা প্রশাসন তেনাদের মতো তেনারা বর্ডারকে পাহারা দেবেন, সেটা আমাদের বলা কিছু নেই। আমাদের দেশের সরকার স্ট্রং, তেনারা সেটাকে ফলো করবেন। কি মাজারে কি ফুল দিয়ে তারা বিভিন্ন ধরনের দোকান থাকবে মাজারে, জিয়ারত আমাদের মুসলমানরা এমনি দোয়া খায়ের করে, অন্য ধর্মের যারা ভাই বোনরা আসে তেনারা হয়তো কিন্তু বা বিভিন্ন জিনিস দিয়ে তারা প্রণাম করে, সেগুলো করবেন, সেই ব্যবস্থা থাকবে।